হাতটা বাড়াও, প্রসাদ নাও। না, আমার চাই না। প্রসাদে না বলতে নেই, নাও। এই প্রসাদে যা খুশি থাকতে পারে, এটা আমার না খাওয়াই উচিত। আরে নাও না। কি হলো? না, কিছু না। অ্যাকচুয়ালি মম, আরজু এখন একদম ঠিক আছে, তাই তোমার এখন ওখানে যাওয়ার কোনো দরকার নেই। তাই তো আমিও এখন বাড়ি ফিরে এলাম। তুমিও ভেতরে যাও, গিয়ে রেস্ট করো। আচ্ছা, তুমিও চলে এসো। সমস্ত প্রবলেমের মূল ওই দৈব সূত্র। ওটার তো কিছু একটা করতেই হবে, কিন্তু তার আগে আরজুকে দেখতে হবে। পুষ্পা, পুষ্পা! হ্যাঁ ম্যাম। আমি একটু ফ্রেশ হতে যাচ্ছি, এসে আবার হসপিটালে বেরোবো। ততক্ষণে তুমি আরজুর জন্য কিছু বানিয়ে দাও। ঠিক আছে। মম, তৃষ্ণা, কি হলো তৃষ্ণা? 1 মিনিট, হাতটা একটু দাও। হাত? কেন? দাও না। কি হয়েছে? কি করছো? আসলে আমি অনেকদিন ধরেই ভাবছিলাম যে আমরা কোথাও ঘুরে আসি। দ্যাটস গ্রেট আরজু, ইটস নট আ ব্যাড আইডিয়া অ্যাট অল। না, এখন কাউকে কোথাও যেতে হবে না। এরপর থেকে আমার সাথে এইভাবে কথা বলবে না। আমি যদি এই মুহূর্তে আর্যকে বলে দিই যে তোমার আসল পরিচয় কি আর তোমার সাথে আমার সম্পর্ক কি, তাহলে তোমাকে আর এই বাড়ি থেকে কোথাও বেরোতে হবে না। আর্য নিজে তোমাকে ধাক্কা মেরে এই বাড়ি থেকে বের করে দেবে। কি হয়েছিল আমার? আমি তোমার সাথে ওরকম বিহেভ কেন করেছিলাম? যা কিছু হচ্ছিল সবই সন্তোষীর জন্য হচ্ছিল। তুমি এখন আমার সাথে তাড়াতাড়ি চলো। কিন্তু সব কথা পরে হবে, আমি রাস্তায় যেতে যেতে তোমাকে সব বলছি। কিন্তু তুমি এখন চলো। কিন্তু তাড়াতাড়ি চলো। কি হয়েছেটা কি? আরে বলবে তো। ভালো হয়েছে কাকা যে তুমি তৃষ্ণাকে বাড়ি আসতে দেখেছো, না হলে বুঝতেই পারতাম না যে আমাদের হসপিটাল কখন আসতে হবে। তৃষ্ণার ফিরে আসার আগেই আমাদের কাজটা করে ফেলতে হবে, না হলে এর থেকে ভালো সুযোগ আমরা আর পাবো না। ড্রাইভার, একটু তাড়াতাড়ি চলো। মম, যদি আমরা তাড়াতাড়ি না পৌঁছতে পারি তাহলে সন্তোষী আর্যর সাথেও সেটাই করবে যা তোমার সাথে করেছিল। তুমি জানতে চাইছিলে না যে ও কি কি করেছিল? আরে আরে আটকাচ্ছ কেন? ম্যাডাম কাউকে ভেতরে যেতে বারণ করে দিয়েছেন। দাদা, আমরা বাইরের কেউ নই, আমরা ওনার বাড়ির লোক। ইনি ওনার বাবা আর আমি ওনার ওয়াইফ। আরে কেমন কথা বলছো তুমি? বাড়ির লোকেদের কেউ এইভাবে আটকায়? সরো, যেতে দাও। আমি তো বললাম স্যার, আপনি ভেতরে যেতে পারবেন না। যদি আপনাকে ভেতরে যেতে হয় আপনি ডাক্তারের থেকে পারমিশন নিয়ে আসুন, আমি ভেতরে ছেড়ে দেবো। কাকা, এনার সাথে এখন তর্ক করে কোনো লাভ নেই, শুধু শুধু সময় নষ্ট হবে আর কিছু না। চলো গিয়ে ডাক্তারবাবুর সাথে কথা বলে আসি। চলো। ড্রাইভার, একটু তাড়াতাড়ি চলো। গরুর গাড়িও তো এত স্লো চলে না মনে হয়। গাড়ি দাঁড় করো, আমি চালাচ্ছি। ডাক্তারবাবু, ডাক্তারবাবু,
হ্যাঁ, আমার ছেলেকে একটু দেখতে চাই আমরা। দেখুন অড আওয়ারে ভিজিটর অ্যালাউড না, ইনফেকশনের ভয় থাকে। শুধু একটুখানি দেখবো ডাক্তারবাবু, বেশি সময় নেব না। কিন্তু দেখুন ডাক্তারবাবু, আমি ওর বাবা, ছেলেকে একটু দেখতে চাইছি, আপনার কাছে অনুরোধ করছি। আচ্ছা ঠিক আছে, কিন্তু 2 মিনিটের বেশি না। ঠিক আছে। আমার জন্য তো এখন এই 1 মিনিটই যথেষ্ট। রাস্তা পরিষ্কার আছে, আমাদের যাওয়া উচিত। সবকিছু চেক করে নাও, কোনো গন্ডগোল যেন না হয়। আরে নার্স, পেশেন্ট কোথায় গেল? এখনই এখানে ছিলেন মানেটা কি? এখানে ছিলেন তাহলে কোথায় গেলেন? নার্স, তুমি এতটা কেয়ারলেস কি করে হতে পারো? পেশেন্ট এখান থেকে চলে গেল আর কেউ জানতেও পারলো না। ডাক্তারবাবু, এখন এইসব ডিসকাস করার সময় নয়। এখন সবার আগে আমাদের আর্যকে খোঁজা উচিত। চলো মা। নার্স, আমি তোমাকে বলেছিলাম খেয়াল রাখতে, এটা কি করে হলো? পেশেন্ট কোথায় গেল? ড্রাইভার তাড়াতাড়ি চলো। তাড়াতাড়ি চলো। দাদা 1 মিনিট, আর্য মিশ্রকে দেখেছেন কোথাও? না ম্যাডাম, আইসিইউতে ছিলেন? না ম্যাডাম, আমি দেখিনি। আচ্ছা, আরে, এবার এই অবস্থায় আর্য কোথায় যেতে পারে? সেটাই তো বুঝতে পারছি না কাকা, এবার কি করব? বাইরেটা একবার দেখি, বাইরেটা একবার দেখি, চলো। মা, ওই তৃষ্ণা আর ওর মা সন্তোষের স্বামীকে অপহরণ করে কোথাও নিয়ে যাচ্ছে। ওদের উদ্দেশ্য আমার ঠিক মনে হচ্ছে না। গোমাতা, তুমি ওদের ওপর নজর রাখো, এর পরেরটা আমি দেখছি। তৃষ্ণা, তুমি আমাকে এটা কোথায় নিয়ে এসেছো? আর এনারা সকলে কারা? আমরা সবাই তোমার শুভাকাঙ্ক্ষী। হ্যাঁ আর্য, এখানে সবাই সবাই তোমার আপনজন। চলো, এদের সাধনা কক্ষে নিয়ে চলো। তৃষ্ণা, নিয়ে এসো।
শুনুন, আপনি এনাকে কোথাও দেখেছেন? ম্যাডাম, আপনি যার ব্যাপারে কথা বলছেন তাকে আমি তো ঠিক চিনি না, কিন্তু কিছুক্ষণ আগে দুজন মহিলা বোরখা পরে একজন পেশেন্টকে নিয়ে যাচ্ছিল। তিনজনকে খুব অদ্ভুত লাগছিল। বোরখা পড়া? হে ভগবান, ওরা আমাদের সামনে থেকে। কাকা, মনে আছে আমরা যখন ওপরে যাচ্ছিলাম তখন দুজন মহিলা কালো ঘোমটা দেওয়া? আমি নিশ্চিত যে ওরা তৃষ্ণা আর কামিনী দেবী ছিল, আর ওরা ওই ওই হুইল চেয়ারে আর্য স্যার। হ্যাঁ, এবার একটু একটু মনে পড়ছে। আমাদের সামনে থেকে ওনাকে নিয়ে চলে গেল। এবার কি করতে হবে? আর সন্তোষী যদি এখানে চলে আসে? কি করতে হবে সেটা আমি ভেবে নিয়েছি। তাহলে বলুন না। আমরা কায়া পরিবর্তন করব। আচ্ছা, সেটা কি? সেটা সেটা এমন একটা প্রক্রিয়া যার জন্য আর্যকে মরতে হবে। হোয়াট? হ্যাঁ, আর সেই কাজ সম্পন্ন করতে ওকে আজ রাতেই মরতে হবে। আপনারা কি পাগল হয়ে গেছেন নাকি? আমি আর্যকে ভালোবাসি, আর ওকে পাওয়ার জন্য আমি এসব করেছি, আর আপনারা ওকে মারার কথা বলছেন? না, আমার আর্য কিছুতেই মরতে পারে না। আপনারা ওকে মারতে পারেন না। কথাটা বোঝো তৃষ্ণা, আর্যকে মরতেই হবে। মম, তুমি অন্তত বোঝার চেষ্টা করো। আর্য আমার লাইফ। আমার আর্যর কোনো ক্ষতি করার চেষ্টা করো না। ওর কাছে পৌঁছানোর আগে তোমাদেরকে আমাকে পার করে যেতে হবে। আর এই দরজাটা এখন আর খুলবে না। হে দেবী পৌলমী, আমার সহায়তা করুন। আর্য আমার জীবন, ওকে রক্ষা করুন। বোঝার চেষ্টা করো তৃষ্ণা, সন্তোষীর স্বামী মরার পরেই তোমার হতে পারবে। খবরদার আর এক পাও এগোবে না। ওখানেই দাঁড়াও। পিছিয়ে যাও, পিছিয়ে যাও আমি বলছি। মম, তুমিও পিছিয়ে যাও। আমার আর্যকে যদি কেউ ছোঁয়ার চেষ্টাও করে তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। আমি এগোবে না, না হলে আমি তোমাদের সবাইকে মেরে ফেলবো। এই মূর্খ মেয়েটা আমার কার্যে যেন কোনো বাধা না দেয়। আমাকে যে কোনো ভাবে ওকে বশ করতে হবে, তারপর ওকে বোঝাতে হবে যে এটা করাই ওর জন্য উচিত হবে। তৃষ্ণা, আমার কথা শোনো। আমি কিচ্ছু শুনতে চাই না। তৃষ্ণা, এরকম পাগলামি করো না। তৃষ্ণা, আমার কথাটা তো কিচ্ছু শোনো। শুনতে চাই না, পিছিয়ে যাও। পাগলামি করো না তৃষ্ণা, আমার কথা শোনো। আমি বললাম না, তুমি শুনতে পেলে না?
আমি কিচ্ছু শুনতে চাই না। তোমার যা করার তুমি করতে পারো। তোমার কি মনে হয় আর্য একা? ওর সাথে কেউ নেই? না মম, আমি আছি ওর সাথে। আরে আর্য, আর্য, মমও নিশ্চয়ই কিছু না কিছু করার চেষ্টা করবে। ওনার কিছু করার আগে আমি ওনাকে ওকে ধরো। ছাড়ো আমাকে, ছাড়ো আমাকে, ছাড়ো আমাকে। আমি কাউকে ভেতরে যেতে দেব না। আমি কাউকে আর্যর কাছে যেতে দেব না। আর্যকে আমার থেকে কেউ আলাদা করতে পারবে না। আর্য শুধু আমার। কি করলেন আপনি? তৃষ্ণা এরকম আচরণ করছে কেন? চিন্তা করার প্রয়োজন নেই। আমার দেওয়া ওষুধে কিছুক্ষণের জন্য অজ্ঞান থাকবে, আর পরে জ্ঞান ফিরলে ওকে আমরা ভালো করে বোঝাবো। আর্য শুধু আমার। আর্য, তৃষ্ণা, যদি তুমি আমার কথাটা বুঝতে, তাহলে এরকম কিছুই হতো না। একে ওই ঘরে নিয়ে যাও যেখানে আর্য আছে। তৃষ্ণার জন্য চিন্তা করো না, কিছুক্ষণের মধ্যেই জ্ঞান ফিরবে। কাকা, আমি ওদের দুজনের ঘরে গিয়ে দেখে আসছি, যদি কোনো প্রমাণ পাওয়া যায়। ঠিক আছে, আমি ততক্ষণ পুষ্পা আর বাকি সবাইকে জিজ্ঞাসা করছি। আচ্ছা। কোথায় থাকবে? এখানে তো কিছু পাচ্ছি না। তৃষ্ণার ঘরে গিয়ে দেখি। শোনো, পুষ্পা, হ্যাঁ কাকা। তৃষ্ণা বা কামিনীর ফোন এসেছিল? না কাকা। ফোন আসেনি? এখানে তো কোনো সূত্রই পেলাম না। গিয়ে সন্তোষীকে দেখি। সব জিনিসপত্র তো ঠিক জায়গাতেই আছে, কোথায় যেতে পারে? ও আচ্ছা, এই ব্যাপার। সন্তোষী, কিছু পেলে? কাকা, এই দেখো, তৃষ্ণা মনে হয় দৈবসূতর ব্যাপারে সব জানতে পেরে গেছে, তাই ও কামিনী দেবীর হাত থেকে এটা খুলে নিয়েছে আর কামিনী দেবীকে নিজের সাথে নিয়ে গেছে। তার মানে হলো এরা দুজনে মিলে আর্যকে লুকিয়ে রেখেছে। বুঝতে পারছি না এবার কি করি। কাকা, আমাদের পুলিশ স্টেশনে গিয়ে একটা রিপোর্ট লেখানো উচিত। আর্য স্যারের এমনিতেই শরীর ভালো নেই, আর কে জানে এই অবস্থায় আর্য স্যারকে নিয়ে ওরা কোথায় কোথায় ঘুরবে। উনি আরো অসুস্থ না হয়ে পড়েন। তুমি একদম ঠিক বলেছ মা। চলো চলো, পুলিশ স্টেশন চলো। হ্যাঁ।